হ্যালো। আহ, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির 24-25-এর কোশ্চেন। তো আমরা এই ভিডিওতে কোশ্চেন অ্যানালাইসিস করব যে কোন জায়গা থেকে আসলে তারা কোশ্চেন করে। আচ্ছা, প্রথম হচ্ছে বাংলা। এটা হচ্ছে ওয়ান, নাসিক্য ব্যঞ্জনধ্বনি কোনটি? নাসিক্য ব্যঞ্জনধ্বনি হচ্ছে কোনটি? উত্তর করি আমরা ও। এটা হচ্ছে কি নাসিক্য ব্যঞ্জনধ্বনি। তারপরে কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়? সবাই জানি এটা প্রাকৃত থেকে। তারপর একটি সার্থক বাক্যের গুণ কয়টি? কে কে বলতে পারি? তিনটি। তার কি কি সার্থক বাক্যের গুণ? তিন কি কি? আকাঙ্ক্ষা, যোগ্যতা, একটা কি? কেউ কি বলতে পারেন? তাহলে কমেন্টে লেখেন। আচ্ছা, আমি একটু সার্চ করি যে আসলে কয়টি। আমি যদি গুগলে যাই, লিখি একটু আহ, হ্যাঁ, এখানে আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। আসক্তি এটা হচ্ছে একটা সার্থক বাক্যের কি? দেখায় যদি, হ্যাঁ, একটি সার্থক বাক্যের গুণ হচ্ছে তিনটি: আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসক্তি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? আহ, সমীচীন। এই সমীচীন বানানে হচ্ছে দুইটা হচ্ছে দীর্ঘকার হবে, তাহলে আমরা বুঝতে পারছি যে হচ্ছে ভুল। বনিতে গীতালি, সংস্কৃত এখানেও ভুল। সমুদ্র, এটাও প্রতিধ্বনি, প্রতিনিধান উচিত, উচিত বানান ভুল, অনেক ভুল আছে। এই বানানটা ঠিক আছে, তাহলে আমরা এই বানানটা দেখি, হ্যাঁ আসলে ঠিক আছে। তারপর হচ্ছে অনুজ্ঞাবাচক কোনটি? অনুজ্ঞা বলতে কি বোঝায়? অনুজ্ঞা বলতে যে আদেশ করা আর কি, অনুজ্ঞা, অনুজ্ঞা করা। তাহলে অনুজ্ঞা কোনটি? এই যে দেশের সেবা করো, এটা হচ্ছে অনুজ্ঞাবাচক। তারপরে কোনটি বহুব্রীহি সমাস? তা বহুব্রীহি সমাস বলতে আমরা কি বুঝি আসলে? বহুব্রীহি সমাস হচ্ছে যে কোনোটাই আসলে শব্দের এপারও বোঝাবে না, ওইপারও বোঝাবে না, ভিন্ন একটা রূপক অর্থ বোঝাবে, ওটাকে আমরা বহুব্রীহি সমাস বলি। তারপর হচ্ছে উৎসগতভাবে, আচ্ছা এটা হচ্ছে বর্ণচোরা। বর্ণচোরা, হ্যাঁ বর্ণচোরা। উৎসগতভাবে বাংলা ভাষার শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? তাহলে উৎসগতভাবে মানে কি? উৎসগত মানে কোন জায়গা থেকে আসলে বাংলা ভাষা এসেছে। বিভিন্ন ভাষা কিন্তু বিভিন্ন আহ, ভাষা চেঞ্জ করে, বিভিন্ন ভাষা অনেক, আমাদের বাংলা ভাষা কিন্তু এরকম ছিল না। আমরা এক সময় বাংলা ভাষা পেঁচানো গোছানো ছিল, যা আমরা চিনতে পারতাম না। আমি নিজে অনেকবার দেখেছি কিন্তু পড়তে পারি নাই। তাহলে উৎসগতভাবে বাংলা ভাষার শব্দকে কিভাবে ভাগ করা যায়? কেউ বলতে পারি? এটা হচ্ছে মেবি 5 ভাগে। আচ্ছা, কি কি আমরা একটু দেখি, এটা আমি একটু বলি। এটা সার্চ করা ছাড়া যদি বলি একটু, এটা হচ্ছে মেবি তদ্ভব, অর্ধ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, আর একটা হচ্ছে কি আহ, আচ্ছা একটু সার্চ করি। আম, তৎসম, অর্ধ তৎসম, তারপর হচ্ছে, হ্যাঁ, তৎসম, অর্থ তৎসম, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ যাচ্ছ। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে কি কি উদাহরণ দিয়েছে। চন্দ্র, সূর্য, এগুলো হচ্ছে তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ হচ্ছে কোনগুলা? জ্যোৎস্না, স্যারাদ্দা। তারপর তদ্ভব শব্দ হচ্ছে কি সংস্কৃতির মাধ্যমে পরবর্তী পরিবর্তিত বাংলা ভাষা আছে, যেমন হাত, চামার, এগুলো হচ্ছে কি যেমন দেশি শব্দ গুলো। আচ্ছা, দেখলাম। তারপরে দেখি বাহুল্য গঠিত দোষে দুষ্ট কোনটি? বাহুল্য দোষে মানে হচ্ছে কি একটা বাক্যের ভিতরে একই মিনিং বোঝায়, অর্থ বোঝায়, ওগুলাকে বলা হয় কি? যেমন শুধু আর মাত্র কিন্তু একই, তাহলে শুধুমাত্র এটা কি? বাহুল্য গঠিত দোষে দুষ্ট। কুহিলি শব্দের অর্থ কি? আমরা ওই কবিতা পড়েছিলাম যে কুহিলি শব্দের অর্থ হচ্ছে কি? কুয়াশা। পেন্টাগন, পেন্টাগন শব্দের অর্থ কি?
পেন্টাগন। পেন্টাগন আহ, আমি আপনি যদি দেখাই, পেন্টাগন হচ্ছে পঞ্চভুজ। পেন্টাগন মানে হচ্ছে পঞ্চভুজ, এই যে পঞ্চভুজ আছে। তারপরে কলম শব্দের উৎস ভাষা কোনটি? কলম, এই যে একটা সূরা আছে কোরআন শরীফে, ওইটা হচ্ছে কি এই সূরায়, আম, তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে আরবি শব্দ। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নাম কি? বাক্য আর পদসমূহে এবং অর্থগত যখন মিলে যায় তখন আমরা কে বলি হচ্ছে এটা কি যোগ্য হয়েছে। তার মানে কি, একটা সেন্টেন্স যখন মিলে একটা যুবক হয়, মানে হচ্ছে কি যোগ্যতা হয়, তার আমরা যোগ্যতা বলি। আমরা যখন সেন্ট্রালে ভর্তি হতে পারবো, চান্স পাবো, তখন আমাদেরকে যোগ্যতা হবে। অনাবৃষ্টি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? অনাবৃষ্টি, অনাবৃষ্টি শব্দটি গঠিত হয়েছে কিভাবে? অনা, এই যে আছে অনা, এখানে হচ্ছে কি উপসর্গ যুগে। নো স্মোক উইদাউট ফায়ার এর বাংলা অনুবাদ কি? আহ, দেখেন, এই এই যে বাংলাগুলা, বাংলাতে যে প্রশ্নগুলো আসে ওগুলো হচ্ছে কি ইয়ে, এগুলো হচ্ছে মনে করেন যে আপনি যেই এটা দেখতেছেন, ইংলিশ ওয়ার্ডটা, মানে ইংলিশ সেন্টেন্সটা, এটার হুবহুব কিন্তু তারা কখনোই আপনার এখানে দিবে না। যেমন এটা হচ্ছে নো স্মোক উইদাউট ফায়ার, মানে কোন স্মোক নাই উইদাউট ফায়ার, আগুন ছাড়া। এটা কিন্তু এটা ইয়ে মানে কি, আহ, এটা হলো একটা মানে ইডিয়ম, তার মানে যা রটে তা বটে। এগুলো আপনি যদি একটু একটু মোটামুটি পারেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা। দিবস শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? দিবস, এখানে স আমরা উচ্চারণে শিখেছিলাম যে দন্ত স কিন্তু কি হয়ে যায়, মানে এই স কিন্তু এই স হয়ে যায়, দিবস। তারপরে হচ্ছে বিগ্রহ, বাক্যের অপর নাম কি? বিগ্রহ মানে হচ্ছে বেশ বাক্য। ভাগ দ্বারা বাক্যের কোন অংশে আলোচিত হয়? আচ্ছা, এখানে আমার একটু কনফিউশন আছে যে ভাগ দ্বারা আসলে বাক্যের কোন অংশে আলোচিত হয়। এটা হচ্ছে আহ বাক্যতত্ত্বে, কিন্তু কিভাবে? ভাগ দ্বারা তো এটা হচ্ছে নিয়ে কাজ করে, অর্থ নিয়ে কাজ করে, তাই না? আচ্ছা, একটু যদি দেখি, আহ আচ্ছা, পুরাতন নবম দশম শ্রেণী অনুযায়ী বাগধারা ব্যাকরণের বাক্যতত্ত্ব আলোচিত হয়েছিল। এটা হচ্ছে পুরাতন বাক্যতত্ত্বে ছিল। নতুন নব নতুন পাঠ্যপুস্তক সংস্থা বাগধারা হচ্ছে অর্থতত্ত্বের। তাহলে এখানে উত্তর কি দিয়েছে? আহ বাক্যতত্ত্ব দিয়েছে। রূপতত্ত্বের হওয়ার কথা ছিল না? রূপতত্ত্ব না, কাছে দেখি একটু, উত্তরে বাক্যতত্ত্ব দিয়েছে। আচ্ছা, বাক্যতত্ত্ব তত্ত্ব। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত হয়েছে? সোনার তরী কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত। তারপরে কোনটি অব্যয়ীভাব সমাস? কোনটি হচ্ছে অব্যয়ীভাব সমাস? এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এসেছে। কোনটি অব্যয়ীভাব সমাস? এটা হচ্ছে কি আহ অব্যয়ীভাব না, আমরণ। আচ্ছা, ঘরে বাইরে উপন্যাসের রচয়িতা কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি। মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন, এটি কোন ক্রিয়ার উদাহরণ? এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। এখানে দ্বিকর্মক ক্রিয়া কিভাবে বুঝবেন? যে মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন, হুম, কাকে দেখাচ্ছেন, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন ওটা হচ্ছে কি আহ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবেন ওটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। ওকে। আচ্ছা, সততার একটি মহৎ গুণ, এই যে সততা হলো, যে এখানে সততা একটি মহৎ গুণ, এখানে সততা একটি মহৎ গুণ, তার মানে কি আহ সততা এটা কি বিশেষ্য। হুম। অভ্যুত্থান শব্দটি গঠিত হয়েছে অভিযোগ ধান সন্ধি যুগে, না না, সন্ধি যুগে না,
এটা তো সন্ধিযোগ হওয়ার কথা ছিল। আচ্ছা একটু তো যদি দেখি যে আসলে কি আমি ভুল করছি নাকি ওরা ভুল করছে। সন্ধিযোগে, আচ্ছা এটা তো আহ আহ উপসর্গ যোগে, তো এটা হচ্ছে সন্ধিযোগে। আচ্ছা আপনারা যদি এটার আহ সঠিক উত্তর জানান তাহলে কমেন্টে লিখুন। আপনাদের থেকে আমিও কিছু উপকৃত হব। এটা আসলে এখানে বলছে উপসর্গ অভ্যুত্থান শব্দটি অভি নামক অভিযোগে গঠিত হয়েছে। অভিযোগ উত্থান আর সন্ধিযোগে বলছে কি। আচ্ছা, আচ্ছা এটার মেইন উত্তরটা কি আসলে আপনারা কমেন্টে জানান। রেইনকোট গল্পের পটভূমি কোন শহরের? এটা আমরা সবাই জানি ঢাকা। কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে? খাঁটি বাংলা। আর এই যে আর খাঁটি বাংলা উপসর্গ কি কি আমরা যদি দেখি। আচ্ছা উপসর্গ থেকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন আসছে, তাহলে আর চোখ এটা কি খাঁটি বাংলা। তাহলে আমরা এখানে যদি দেখি যে কি কি কোন জায়গা থেকে প্রশ্ন করছে। এখানে ব্যাকরণ থেকে নাসিক্য ব্যঞ্জনধ্বনি অধ্যায় থেকে প্রশ্ন করছে। এখানে হচ্ছে ভাষা থেকে প্রশ্ন করছে। তারপর হচ্ছে বাক্যের ব্যাকরণ থেকে প্রশ্ন করছে। এটা কি শুদ্ধ বানান উৎস কোনটি, এটাও বানান থেকে প্রশ্ন করছে। এটা ব্যাকরণ থেকে প্রশ্ন করছে। এটাও সমাস থেকে প্রশ্ন আসছে। আপনারা নোট করে নেন কি কি আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে উৎসগত, এটাও কি ব্যাকরণ থেকে আসছে। বাহুল্য করে ব্যাকরণ থেকে। কুহিলি এটা হচ্ছে কি আমাদের যে মেইন বই আছে ওই মেইন বই থেকে। পেন্টাগন শব্দটি কোথায়, এটা হচ্ছে পরিভাষা থেকে। কলম এটা হচ্ছে শব্দ শব্দ থেকে। আহ, তারপর হচ্ছে এটা হচ্ছে বাক্য থেকে, মানে আচ্ছা তারপরে এটা হচ্ছে কি উপসর্গ থেকে। নো স্মোক উইদাউট ফায়ার এটা হচ্ছে কি ইডিয়ম থেকে প্রশ্ন করছে, ওই যে ট্রান্সলেট থেকে প্রশ্ন করছে আর কি। তারপর হচ্ছে দিবস, এটা হচ্ছে উচ্চারণ থেকে। বিগ্রহ, বিগ্রহ বাক্যে এটা প্রণামী বেশ বাক্য। আহ এটাও মেবি। আচ্ছা এটা কোন জায়গা থেকে প্রশ্ন করছে আপনারা একটু জানান। বাগধারা, বাগধারা ব্যাকরণের কোন অংশ, এটা হচ্ছে কি বাগধারা থেকে প্রশ্ন করছে, মানে ইয়াতে বাক্য থেকে। আর কি ইয়া থেকে সনাতনী কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। ওকে, এটা হচ্ছে সনাতনী থেকে। তারপর হচ্ছে অব্যয়ভাব সমাস, সমাস থেকে। ঘরে বাইরে এটা হচ্ছে কি রবীন্দ্রনাথের ইয়া থেকে কর্ম থেকে প্রশ্ন করছেন। তারপর হচ্ছে মা মেয়েকে আকাশ দেখাচ্ছেন, এটা ব্যাকরণ থেকে। ব্যাকরণ কোন চ্যাপ্টার? এটা হচ্ছে ক্রিয়া থেকে। সততা এটা হচ্ছে বিশেষ্য থেকে। অভ্যুত্থান এটা এটা হচ্ছে কি, এটা আপনারা কমেন্টে জানান, এটা নিয়ে কনফিউশন আছে। রেইনকোট এটা কি ঢাকা থেকে। কোন আর্যকা কোন শব্দে খাঁটি বাংলা উপসর্গ? এটা হচ্ছে কি আর্যকা। আচ্ছা তারপরে এবার আমরা ইংলিশটা সলভ করি যে ইংলিশটা কেমন আসলে। ওয়াই হ্যাজ শি, এখানে টার্নড ডাউন। টার্ন ডাউন মানে কি প্রত্যাখ্যান করা। ওয়াই হ্যাজ শি ইউর ইনভাইটেশন, কেন সে তোমার ইনভাইটেশনকে প্রত্যাখ্যান করলো। টার্নড অফ মানে কি বন্ধ করা। টার্ন অন মানে চালু করা। টার্ন আপ মানে কি কমেন্টে জানান। টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, টার্ন ডাউন। আই প্রেফার মিল্ক, প্রেফারের কয়েকটা নিয়ম আছে, যে প্রেফারের সাথে টু বসে। হ্যাঁ, আই প্রেফার মিল্ক টু টি, এটা কি গ্রামার থেকে প্রশ্ন আসছে, প্রেফারের চ্যাপ্টার থেকে। শি টেক্স আফটার হার মাদার, শি টেক্স আফটার হিজ মাদার। টেক্স আফটার মানে কি জানেন? টেক্স আফটার মানে হচ্ছে কি করা, দেখাশোনা করা। টেক্স আফটার, দেখাশোনা করা। ওকে, তারপরে ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইজ অ্যান এক্সপ্রেশন অফ। এটা কিসের এক্সপ্রেশন আসলে?
এটা হচ্ছে অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী। ইফ ফাটালিজম মানে কি, অ্যাথিজম মানে কি, আহ, নাস্তিক আর কি। পেসিমিজম, অপটিমিজম, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, অপটিমিজম। লাইফ ইজ আ রোলার কোস্টার উইথ ইটস আপস অ্যান্ড ডাউন is an example of metaphor. Which one is correct in direct form of narration? ন্যারেশনের নিয়ম হচ্ছে he says let me go for a walk, তাহলে he he says that he should go for a walk. The meaning of concise মানে কি, concise মানে হচ্ছে কি short and clear. Fill in the gap with the suitable phrase words. Fill in the gap with the suitable phrase words. আহ, আমরা এগুলার নিয়মগুলো পড়েছি যে আই উড রেদার, হ্যাড রেদার, হ্যাভ রেদার কখনো হ্যাড বেটার কখনো হয়। এটা হচ্ছে উড রেদার, আই উড রেদার স্টার্ভ দেন ব্যাক। আচ্ছা, দ্য মিনিং অফ ব্রুডজারি ইজ, দ্য মিনিং অফ ব্রুডজারি ইজ কি, দ্য মিনিং অফ ব্রুডজারি ইজ, ব্রুডজারি মানে কি, ব্রুডজি মানে হচ্ছে কি আহ ডুরজেরি মানে যদি দেখি ডুরজেরি মানে কি, এটা হচ্ছে একঘেয়ে, পরিশ্রমী, খাটুনি বা বিরক্তিকর দাসত্বমূলক কাজ। অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে হার্ড ওয়ার্ক মানে কঠিন পরিশ্রম, ডুরজেরি। টয়েল, হার্ড লেবার, ক্লান্তিকর পরিশ্রম। ডনকি ওয়ার্ক, একঘেয়ে খাটুনি। আচ্ছা, বিপরীত শব্দ হচ্ছে লেইজার, এন্টারটেইনমেন্ট, ফান, রিল্যাক্সেশন। আচ্ছা, মানে হার্ড ওয়ার্ক যেটাকে বলে ওইটা হচ্ছে কি, এই যে হার্ড ডুল ওয়ার্ক মানে হচ্ছে টুরজেরি মানে হলো আমি তাকে 10 বছর যাবৎ চিনি। এটাকে ট্রান্সলেট করলে কি হয়, আই হ্যাভ নোন হিম ফর 10 years। দ্য অ্যান্টোনিম অফ জেনারাস, জেনারাস মানে কি, জেনারাস মানে হচ্ছে কি অ্যান্টোনিম বলছে, এটাকে খেয়াল করতে হবে যে এটা অ্যান্টোনিম। তাহলে জেনারাস মানে হচ্ছে দয়ালু, কাইন্ড, তাহলে এটার বিপরীত কি, সেলফিশ। What time does the train leave? Which one is correct passive form? আর এখানে জানতে চেয়েছে যে প্যাসিভ ফর্ম আসলে কোনটা। তাহলে প্যাসিভ ফর্ম দেখি আমরা কোনটা, এটা হবে না, এটা হবে না। Two criminals were punished when one released. এটা two criminals were punished and one was released. হ্যাঁ হ্যাঁ, এটা রয়েছে এটা। Two criminals were punished and আছে and one was released. আচ্ছা, এটা আপনারা দেখে নেবেন ভালো করে। May you live long. What type of sentence is it? May you live long. তুমি, এটা কি, এটা কি ধরনের সেন্টেন্স, এটা খুবই সহজ, অপটেটিভ। আর রেড লেটার ডেজ মানে কি, আছে মেমোরেবল ডে। She sings very well, সে ভালো গান গায়, এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন থেকে। Doesn't she? A piece of cake means a task that can be accomplished very easily. Change the voice of the sentence. Shut the door. Shut the door. তাহলে shut the door মানে কি, let the door be shut। এই যে shut, shut মানে কি, যদি দেখি যে shut মানে কি, বন্ধ, হ্যাঁ হ্যাঁ, shut মানে হচ্ছে বন্ধ করা, আমি ভাবছিলাম অন্য কিছু হবে মেবি। Let the door be shut.
transform the following sentence into negative. He has much knowledge. তার অনেক নলেজ আছে। ট্রান্সফর্ম ইয়ে থেকে নেগেটিভ সেন্টেন্স করতে বলছে আর কি। তো কি হবে এখানে? He has not a little knowledge. To read between the lines means, to read between the lines means কি মানে কি? মানে হচ্ছে কি to read carefully to find out any hidden meaning. The meaning of pernicious. Pernicious মানে কি? Pernicious মানে হচ্ছে harmless. Pernicious adjective form of advice. Advice এর adjective form কি? Advisable. The phrase like a cat loves catnip, এটার মানে কি বলতে পারেন? এটা হচ্ছে মানে with great affection. The synonym of benevolent. Benevolent মানে কি? Kind. Benevolent দয়ালু, kind. The word very is an very এটা কি? এটা হচ্ছে কি ভারি। দেখেন এটা কিন্তু ট্রিকি কোশ্চেন। এটা হচ্ছে VARY ভেরি, এটা হচ্ছে খুব, আর হচ্ছে ভারি VARY ভারি মানে কি? ভারি মানে হচ্ছে কি ওই যে মানে খন্ড খন্ড আর কি এরকম হবে। এটা হচ্ছে ভার্ভ ডি হবে। আচ্ছা, দেখলাম আমরা তাহলে কি কি দেখলাম আমরা, কোন কোন জায়গায় কোশ্চেন করছে। এই যে আমরা যদি 1 নাম্বারটা দেখি একটু হ্যাঁ, why had she turned down, এটা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন করছে আর কি। হ্যাঁ, টার্ন ডাউন। পেপার মিল্ক, এটা হচ্ছে পেপারের এক নিয়ম আছে যে পেপারের সাথে টু বসে কখন আর দেন বসে কখন। আচ্ছা, এটা গ্রামার থেকে। এটা হচ্ছে টেক্স আফটার, এটাও কি গ্রুপ ভার্ব থেকে। If winter comes can spring be far behind is an example of, এটা হচ্ছে কি ওই যে মেটাফোর, তারপরে ওই কয়েকটা আছে না, ওগুলা থেকে কোশ্চেন করছে আর কি। ওগুলো ভালো করে পড়তে হবে। Life is a roller coaster with its ups and downs. এই গল্পটার সাথে কিন্তু এখন আমাদের এডমিশন জার্নির সাথে কথার ম্যাচ খায়, মিলে যায়। Metaphor. Which one is correct in direct form of narration? Let me go for a walk. He says that he should go for a walk. The meaning of concise is short and clear. এটা কোন জায়গা থেকে আসছে? এটা কোন জায়গা থেকে আসছে? এটা হচ্ছে ন্যারেশন থেকে। এটা হচ্ছে কি সিনোনিম অ্যান্টোনিম অর্থ থেকে, মিনিং থেকে আসছে। এটা হচ্ছে কি গ্রামার থেকে, উড রেদার হ্যাড বেটার এই ইয়ে থেকে। দ্য মিনিং অফ, এটা হচ্ছে কি মিনিং থেকে আসছে, ডু হার্ড ওয়ার্ক। এটা হচ্ছে ট্রান্সলেট থেকে প্রশ্ন আসে, ট্রান্সলেট। তারপরে হচ্ছে অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসছে। তারপরে হোয়াট টাইম, এটা কি এটাও সহজ কোশ্চেন করছে আর কি গ্রামার থেকে। উইচ ওয়ান ইজ কারেক্ট, প্যাসিভ ফর্ম থেকে প্রশ্ন করছে। তারপরে হচ্ছে মে ইউ লিভ লং, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট, অবজেক্টিভ। এটা হচ্ছে কি ইয়ে থেকে প্রশ্ন করছে, ইংলিশে গ্রামার থেকে, মানে কোশ্চেন টাইপ থেকে। আর রিলেটেড ডেট হচ্ছে কি ফ্রেজ থেকে প্রশ্ন করছে, ইডিয়ম থেকে। এটা হচ্ছে ইডিয়ম। she sings very well, এটা ট্যাগ কোশ্চেন থেকে। a piece of cake means a task that can accomplished very easily, এটাও কি এটা হচ্ছে ইডিয়ম থেকে প্রশ্ন করছে। change the voice of the sentence, shut the door, এটা কোন জায়গাতে প্রশ্ন করছে আপনারা কমেন্টে জানান। এটা হচ্ছে এটাও কি গ্রামার থেকে। ট্রান্সফর্ম the following sentence into negative. He has much knowledge. He has not a little knowledge. To read between the lines means to read carefully to find out any hidden meaning. Antonym of pernicious, harmless. আচ্ছা,
তারপর হচ্ছে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ অ্যাডভাইস ইজ অ্যাডভাইজেবল। এটা কোন জায়গাতে প্রশ্ন করছে? অ্যাডভাইসেবল অ্যাডজেক্টিভ থেকে। এটা হচ্ছে ইডিয়ম থেকে। আপনারা নোট করেন, ঠিক আছে? এটা হচ্ছে দ্য বেনেভোলেন্ট, এটা হচ্ছে কি কাইন্ড থেকে, মানে হচ্ছে কি এটা হচ্ছে সিনোনিম থেকে। ভারি, এটা কিন্তু ট্রিকি কোশ্চেন, এটা ভার্ব থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, এবার সাধারণ জ্ঞান। কোন পদ্ধতিতে আঙুলের ছাপ? এটা আইসিটি থেকে প্রশ্ন আসছে। নিজাম দ্বীপ কোন জেলা? নোয়াখালী, আমরা জানি। আবু সাইদ কোন দিবস কোন তারিখে? এটা 16 জুলাই। এটা সারায়েভো কোন দেশের রাজধানী? যে বসনিয়া ও হার্জেগোভিনা। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? আছে জানি শুক্র। গিনেস বুক অফ রেকর্ডস নাম উঠেছে কোন বাংলাদেশ খেলোয়াড়ের? জুয়েলিনু। কোন ভিটামিনের অভাবে? এটা হচ্ছে এ। কম্পিউটার হ্যাকিং প্রতিরোধ করে কোনটি? যে ফায়ারওয়েল। জ্যাক মাউন্ট কে উদ্যোক্তা? জ্যাক মাউন্টকে আমরা সবাই চিনি। চিকেন নেক বলা হয় কাকে? চিকেন নেক। শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? জানি চট্টগ্রাম। বাংলা নববর্ষের সূচনা করেন কোন মোগল সম্রাট? সম্রাট আকবর। শেষ মিশর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর কোনটি? লোহিত সাগর। ঐতিহাসিক পাগলা মসজিদ কোন জেলায় অবস্থিত? কিশোরগঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এই যে একটি যন্ত্রের বুদ্ধি সম্পন্ন নিজের বুদ্ধিকে যন্ত্রের মাধ্যমে উদ্বুদ্ধ করা। ভূপৃষ্ঠে শতকরা কত ভাগ পানি? ৭৫ ভাগ। ইউরোপের সবথেকে বড় ও দীর্ঘতম নদী কোনটি? বলগা নদী, আমরা জানি। নোয়াখালী পূর্ব নাম কি? সুধারাম। নিচের কোন উপজাতি জনগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না? আমরা সাঁওতালকে চিনি, গারোকে চিনি, চাকমাকে চিনি, পিগমিকে চিনি না। পৃথিবীর কার্বন প্রভাব দেয় প্রথম দেশ কোনটি? ভুটান। বিখ্যাত ফুটবলার পেলে কোন দেশের অধিবাসী? এখানে আছে ব্রাজিল, আর্জেন্টিনার। ব্রাজিল সবাই জানি। এই যে কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? প্যারিস। নিশীথ সূর্যের দেশ নরওয়ে। ওজোন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্র্যাটোস্ফিয়ার। গ্র্যান্ড স্লাম কোন জেলার সাথে জড়িত? খেলার সাথে জড়িত টেনিস। নিচের কোন এলাকায় ইলিশের সবচেয়ে বড় প্রধান অবস্থিত? বলে লালমোহন। আবু গরিব কি একটি জেলখানা? সবাই চিনি। সিপিডি এর পুনরূপ কি? বিশ্বের বৃহত্তম হ্রদ বা লেক কোনটি? এদিকে কিন্তু কনফিউশন করা হয়েছে, হ্রদ হ্রদ লেক বলে। এর আছে কাস্পিয়ান সাগর। এটা হচ্ছে এটা কি হ্রদ বা লেক? ব্রিটিশ পার্লামেন্টের আরেক নাম কি? ওয়েস্টমিনিস্টার। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা সবাই জানি কাবাডি। লার্জ লার্জ সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন? লিওনার্দো দা ভিঞ্চি। আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অন্তর্গত? এটা ভারত। জাতিসংঘের শরণার্থী বিষয়ক বর্তমান হাই কমিশনার কে? বর্তমান হাই কমিশনার শরণার্থী বিষয়ক কি? আমরা যদি এটা গুগলে সার্চ করি যে আসলে কে, ডক্টর বারাহ সালিহ। যে দেখি একটু যে উনি কে আসলে। এই যে জাতিসংঘের বারাহ সালিহ বর্তমানে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার বারাহ সালিহ। এখানে যেহেতু এটা অনেক আগের কোশ্চেন, তাই এখানে নাই। রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে কোন সংস্থা? রোহিঙ্গা সংকট নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কোন সংস্থা?
UNHCR। হোচিমিন কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা? ভিয়েতনাম। কোনটি বাংলাদেশের সাদা সোনা নামে পরিচিত? সাদা সোনা হচ্ছে কি চিংড়ি। স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি? স্ক্যান্ডিনেভীয় দেশ নয় কোনটি? স্পেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা? ডুরান্ট লাইন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি? বাংলাদেশের বর্তমান গভর্নরের নাম কি যদি আমরা দেখি, নাম হচ্ছে এই যে মুস্তাকুর রহমান। এই যে উনি হচ্ছে কি বাংলাদেশের বর্তমান গভর্নর মুস্তাকুর রহমান। মুস্তাকুর রহমান হচ্ছে কি বাংলাদেশের প্রথম গভর্নর। এখানে না, এটা হচ্ছে আগের। বাংলাদেশ কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদীর নাম ধারণ করেছে? আজমেরীগঞ্জে। বাংলাদেশের সর্ববৃহৎ লোক সংখ্যার উপজাতি কোনটি? চাকমা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? ৫ জন। এনভিআর এর পূর্ণরূপ কি? এনভিআর আচ্ছা, এটা হচ্ছে রেভিনিউ হবে। ব্লু ইকোনমি সংকেত সমুদ্রের সাথে সবাই জানি। বেতার ভিত্তিক বাতির উদ্ভাবক কে? বেতার ভিত্তিক বাতির থমাস আলভা এডিসন। বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংশোধনী বিষয় ছিল কি? রাষ্ট্র। আচ্ছা, বাংলা কয়টি? ১০টি। বিশ্বের ৫ উপভাগের দেশ হিসেবে বাংলাদেশ কততম? প্রথম ছিল, এখন মেবি দ্বিতীয়। হ্যাঁ, এখন দ্বিতীয়। আচ্ছা, এই ছিল আমাদের ২৪-২৫-এর ২৩-২৪-এর হ্যাঁ ২৪-২৫-এর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন পেপার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।